উজবেকিস্তানের গোল উদযাপন তখন তুঙ্গে। ঠিক তখনই রেফারির ওই ভিআর সিগন্যাল। চোখের পলকে সব হিসাব পাল্টে গেল। স্টেডিয়ামে পিন পতন, নীরবতা। স্কোরে পর্তুগালের ৩-০ লিড তো সবাই দেখছেন, কিন্তু প্রথমার্ধের আসল ড্রামা চলছিল পর্দার আড়ালে। ১৪ মিনিটেই খামরোবেগভের হলুদ কার্ড বলে দিচ্ছিল ম্যাচটা কতটা ফিজিক্যাল হবে। ১৭ মিনিটে নুনো মেন্ডেসের দুর্দান্ত ফ্রিকিক গোলে পর্তুগাল যখন ২-০-তে এগিয়ে, উজবেকিস্তান তখন মরিয়া। ১৯ মিনিটে কস্তা দারুণ সেভ না দিলে তখনই গোল হজম করত পর্তুগাল। আর ২৯ মিনিটে আজিজ গ্যানিয়েভের সেই গোল, কিন্তু ভিআর রিভিউ আর গোল বাতিল। উজবেকিস্তানের মোমেন্টাম সেখানেই ক্র্যাশ করল। এরপরই শুরু পর্তুগালের শো। ৩৯ মিনিট ব্রুনো ফার্নান্দেজের এক অবিশ্বাস্য থ্রু বল। ফাস্ট ব্রেক থেকে ডান পায়ের নিখুঁত শটে জালে বল জড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩-০। কিন্তু অপেক্ষা করুন, প্রথমার্ধেই রোনালদোর সামনে ছিল হ্যাট্রিক তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ। পর্তুগিজদের হাই প্রেসিং, ফেলিক্স আর ক্যান্সেলোর একের পর এক অ্যাটাক উজবেক ডিফেন্সকে রীতিমতো দিশেহারা করে দিচ্ছিল। কয়েকটা ক্লোজ মুভ একটুর জন্য মিস না হলে প্রথম ৪৫ মিনিটেই CR7-এর হ্যাট্রিকটা কনফার্ম ছিল। এমন নার্ভ ব্রেকিং ম্যাচের সব ইনসাইড স্টোরি আর কুইক আপডেট মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিআর যদি ওই গোলটা বাতিল না করত, তবে কি রোনালদোরা সত্যি এত সহজে প্রথমার্ধ ডমিনেট করতে পারত? লজিক কি বলে আপনার?